রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। আজকে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করছি, গোপু সোনার পুজোর ব্লগ। তো কিভাবে কি সকাল থেকে করি, তো সেটাই তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। শুধুমাত্র গোপাল সোনার ভিডিও শেয়ার করব। এখন বাজে ঘড়িতে 11টা 25। তোমরা দেখো বন্ধুরা, এখন 11টা 25 বাজে। তো চলো বন্ধুরা, এই সময় স্নান টান সেরে একেবারে আমার মেয়ে আজকে পুজোটা সেরে নেবে, তার জন্য দেখো গোপাল সোনা শয়নে ছিল। তো তারপরে এর আগে তোলা হয়নি, তো আমি তোমাদের সঙ্গে আরেকটা কথাও শেয়ার করব এই ভিডিওর মধ্যে দিয়ে। তো যেহেতু আমি অসুস্থ ছিলাম বন্ধুরা, একটা খুব ছোটোখাটো একটা অপারেশন হয়েছে, ওটি হয়েছে আমার নিজের। তো তার জন্য আমি নার্সিংহোমে এটা করিয়েছি। তার জন্য বন্ধুরা তোমাদের সঙ্গে গতকাল যে শর্টস ভিডিও মেয়ে স্কুলে ছেড়েছিলাম সেটুকুই, আর তারপরেই আমার এটা হয়। তো তার জন্য তোমাদের সঙ্গে বড় কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, আমি একান্তই অসুস্থ বন্ধুরা। তবুও তোমাদের সঙ্গে আজকে ভয়েস ওভারটা দিয়ে ভিডিওটি করলাম। ভিডিওটি গোপাল সোনার আজকে করলাম, কারণ যেহেতু গোপাল সোনা এতদিন তো আমাদের বাড়িতে ছিল না, তুমি তো জানো মায়ের কাছে ছিল। তো আমাদের কাল ওষুধ চলছিল তার জন্য, আর তারপরে এখন সমস্ত কাজকর্ম মিটে গেছে, তার জন্য গোপু সোনা আমাদের বাড়িতে চলে এসছে। আর এদিকে দেখো গোপু সোনাকে নিয়ে মেয়ে চলে যাবে, ঘুম থেকে তুলে নিয়ে চলো এখানে মহাদেবের দর্শন করিয়ে দেওয়ার সাথে সাথে চলো বাইরে দেখো কতটা রোদ, সেটাও দেখালাম। আর চলো পর্দা টর্দা খুলে দেখো মা তুলসী মায়ের দর্শনও করিয়ে দিচ্ছি। আর এদিকে চলো বন্ধুরা, আজকে আমার শরীরটা ভীষণই খুবই খারাপ, উইকনেস আছে এখনও বন্ধুরা। তো নার্সিংহোমে কাজটা করিয়েছি। তো তার জন্য বন্ধুরা আমি গতকাল তো কোনো বড় লং ভিডিও দিতে পারিনি তোমাদের সঙ্গে বন্ধুরা। তো আজকে খুবই আস্তে আস্তে ভিডিওটি আমি ভয়েস ওভার দিলাম। তো ভীষণ সত্যি কথা বলতে শরীরটা একদমই ভালো না, তোমরা তো সেটা জানো। তো বুঝতেই পারছো একটা ছোটোখাটো অপারেশন হলে যেমন হয় আর কি। তো যাই হোক, আমার এখনও ওষুধপত্র চলছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের এই ভিডিওর সাথেই কথাটা শেয়ার করলাম, তোমরা তো আমার নিজেদের। তো তার জন্য তোমাদের কাছে কিছু আটকানো বা লুকানোর কিছুই নেই আমার কাছে। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখো গোপু সোনার আজকে 7 সিঙ্গার সবটাই দেখাবো, ভোগ দর্শন দেখাবো। আর চলো বন্ধুরা, এখানে দেখো পুরো গোটা দেখাচ্ছি, গোটা ঠাকুরঘরটাকে একটু দেখিয়ে নিচ্ছি। আর হালকা হালকা গরমও পড়ে গেছে, তার জন্য দেখো বন্ধুরা এখানে যত আগের দিনের বাসি ফুল ছিল, তো চলো সেগুলোকে এক এক করে সবটাই দেখো বাসি ফুলগুলোকে মেয়ে তুলে নিচ্ছে। আমি বললাম পরিষ্কার করে নাও, আমিও একদম সিঁড়িতে ওঠা বারণ করেছে আমাকে। তো তবুও আমি আস্তে আস্তে ওপরে এসে আস্তে আস্তে ধীরে ধীরে আমি একটু দাঁড়িয়ে ভিডিওটি একটু করে দিয়েছি, শুধুমাত্র তোমাদের জন্য এতটাই কষ্ট করি বন্ধুরা। তাই জন্যই বলি বন্ধুরা, তোমরা অবশ্যই আমাদের ভিডিও দেখো, অবশ্যই সব কিছুর মধ্যে দিয়ে সময় বের করে একটু দেখো। আর আমরাও সময় বের করে নিজেদের কাজের মধ্যে দিয়েও ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে দেখো বাসন ধোয়ার জন্য ঠাকুরের জায়গা মোছা হয়ে গেছে। এবার এখানে দেখতে পাচ্ছ ঠাকুরের বাসন ধোয়ার জন্য এখানে ঠাকুরের জল টলগুলো ফেলে দিয়ে এখানে দেখো ঠাকুরের বাসন মাজবে। আর তার মধ্যে এখানে দেখো কাপড় ভিজিয়ে ঠাকুরের জায়গাটা, বাসি জায়গাটা মুছে নেওয়া হচ্ছে। এখানে দেখো আমি তো খুবই অসুস্থ, তার জন্য কিছুই করতে পারছি না, শুধুমাত্র এই ভিডিওটি এই সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে বসে ভয়েস ওভারটা করলাম। তো কী করবো বলো বন্ধুরা, এবার আমার তো ভীষণই শরীরটা খারাপ। তো তোমরা তো সেটা আসলে জানতে না বন্ধুরা, তোমাদের সঙ্গে সেরকম কোনো ভিডিও শেয়ার করিনি। তো যেহেতু গতকাল এটা আমার একটা ওটি হয়, তোমরা তো বললাম তোমাদের সঙ্গে আমাদের এখানে নাগের বাজারে একটা সুশ্রুত নার্সিংহোমে, হ্যাঁ ও নার্সিংহোমে করা হয়েছে। তো তার জন্য আমি সত্যি কথা বলতে বন্ধুরা ভীষণই শরীরটা খারাপ, অসুস্থই আছি, উইকনেস এখনও রয়েছে। তো তার জন্যই মা এসে রয়েছে, মা একটু দেখাশোনা করার জন্য, সাথে সাথে মা আমার হাতে হাতে একটু কাজকর্মও করে দিচ্ছে। তার জন্যই সত্যি কথা বলতে তোমরা তো বুঝতেই পারছো একজন সাথে না থাকলে যা হয় আর কি। যেহেতু তো নিজের শাশুড়ি মা নেই, তোমরা তো সেটা জানো, তার জন্য একটু সাপোর্ট তো অবশ্যই দরকার হয়। যেই সময়টা মানুষের ধরো অসুস্থ হয় বন্ধুরা, তো সেই সময়টা অবশ্যই কাউকে না কাউকে দরকার হয় একটু সাপোর্ট দেওয়ার জন্য, এই আর কি। তো চলো ঠাকুরের বাসনগুলো এক এক করে ধুয়ে মেঝে গুছিয়ে নিচ্ছে মেয়ে। আর এখানে দেখো ঘটির মধ্যে জল নিয়ে নেবে, তার জন্য ঘটিটাকে ভালো করে ধুয়ে নিয়েছে। আর যে সিঁদুরের দাগটা দেখছো বন্ধুরা, ওটা কিছু মনে করো না, ওটা অ্যাকচুয়ালি ওটা একটু রং লেগে গিয়েছে। তো যাই হোক, ওটা মাজলেও আর উঠতে চায় না, তার ভেবো না হয়তো যে মাজা নেই, ঘটিটা মাজা ঘটি, পরিষ্কারই ঘটি। আর এখানে দেখো বাসনগুলো সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে, চলে এলাম ঠাকুর ঘরে, ঠাকুরের বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো সব বাসন ধুয়ে নিয়ে চলে আসা হয়েছে। এখানে দেখো ঠাকুরের যা যা জল দেওয়ার, আচমন, ঠাকুরের ভোগের ক্লাসে, তো সবটাই জল নেওয়া হয়েছে, স্নানের জল সমস্ত রেডি করে নেবে মেয়ে। তো এক এক করে তোমাদের সঙ্গে একটু একটু করে সবটাই শেয়ার করছি। খুবই শরীরটা উইকনেস, তবুও তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য কিছুটা আমিও ভিডিও করলাম, কিছুটা আমার মেয়েও
পুজো করতে করতে করেছে বন্ধুরা, সত্যি কথা বলতে যেটা সত্যি, বাচ্চা মানুষ ওই বা কতটা কীভাবে করতে পারে। তো যাই হোক, ভিডিও করতে করতে কাজ করা একটা একটু অসুবিধা হয়ে যায়, তার জন্য কিছুটা আমি করে দিয়েছি, কিছুটা আবার মেয়ে নিজেও করে নিয়েছে। এখানে রয়েছে তুলসী পাতার প্যাকেট। তো চলো তুলসী পাতাগুলোকে চয়ন করে নিতে হবে, এক এক করে তুলসী পাতাগুলো চয়ন করে যেখানে যেটা দেওয়া সেখানে সেটা দিতে হবে। আর এখানে দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সমস্ত সব এখানে ক্লাসে আচমনে, হ্যাঁ, তো গোপালের স্নানের জলে তুলসী পাতা চয়ন করে দেওয়া হয়ে গেছে। এর মধ্যে দেখো অগুরু দেবে, তার জন্য অগুরুটা নিয়ে নেওয়া হয়েছে। এবার চলো অগুরু দিয়ে দেবো, দু ফোঁটা অগুরু দেবে। তো চলো এখানে অগুরু দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এবার দেখো গোপাল সোনাকে রেডি করে নিয়ে স্নান করানোর জন্য নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো গোপাল সোনা স্নান করবে, আর গোপাল সোনা মামাবাড়ি থেকে দেখো কি সুন্দর সিঙ্গার করে এসছে, সিঙ্গারগুলো মুছে গিয়েছিল, তার জন্য দেখতে পাচ্ছ এখানে সিঙ্গার করিয়ে নিয়ে এসছে মামাবাড়ি থেকে। আর আমার গোপাল সোনা মামাবাড়ি থেকে ফেরার পরেই দেখছি যেন মনে হয় গোপাল সোনার গায়ের রং যেন আরও সুন্দর হয়ে গেছে, যেন অনেক সুন্দর লাগছে আমার গোপাল সোনাকে। তো চলো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, হ্যাঁ, এখানে দেখো গোপাল সোনা অভিষেক করাচ্ছে, তার সাথে সাথে দেখালাম তোমাদের সঙ্গে আর আমার গোপাল সোনাকে কত সুন্দর মিষ্টি লাগছে। তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমার গোপাল সোনার সিঙ্গারটা কেমন হয়েছে, আমার গোপাল সোনাকে কেমন মামাবাড়ি থেকে ফেরার পরে কেমন লাগছে, সেটা অবশ্যই তোমরা জানাবে বন্ধুরা কমেন্টের মাধ্যমে। আর অবশ্যই আমাদের ভিডিওটিকে দেখে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনকে অন করে রেখো, তাহলে আমাদের ভিডিও সহজেই তোমরা পেয়ে যাবে। এটা যেমন কথা প্রত্যেকবারের কথা, তো সেইভাবেই তোমাদের সঙ্গে বললাম। আর এখানে দেখো গোপাল সোনা সাজুগুজু করে পোশাক আশাক পরে কত সুন্দর মিষ্টি লাগছে, আর কেমন লাগছে অবশ্যই জানিয়ে বন্ধুরা। এখানে দেখো ওর উপর চেন একটু ময়লা হয়ে গিয়েছে, তা দেখি একসময় এটা পরিষ্কার করে দেবো, একটু সুস্থ হলে পরে করে নেব। এখানে গোপাল সোনাকে এক এক করে সব সাত শৃঙ্গার করানো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ হাতে বালা দেওয়া হলো, তো একটা বালা, ওই বালাটার একটা বালায় বন্ধুরা হারিয়ে গিয়েছে, তো যাই হোক একটু ভেঙেও গেছে আরেকটা বালার, তো যাই হোক একটা ভেঙে গেছে একটা হারিয়েও গেছে। আর যাই হোক এখানে দেখো গোপাল সোনাকে ময়ূরের পুচ্ছ, মাথায় চুল, আর হাতে দেখো বাঁশি দেওয়া হয়েছে। আর দেখো এবার কেমন লাগছে ফাইনাল লুকটা অবশ্যই জানাবে বন্ধুরা। যাই হোক বন্ধুরা, তোমরা অবশ্যই আমাদের ভিডিও দেখো, আমার গোপাল সোনাকে অনেক 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 ভালোবেসো। তোমাদের সঙ্গে লং ভিডিও শেয়ার করলাম, তার কারণ কি জানো বন্ধুরা, যেহেতু অনেক দিন গোপাল সোনার কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। মানে কি বলো তো বন্ধুরা, শর্টসটা যেহেতু মামাবাড়ি থেকে করা হয়েছিল সেটুকুই তোমাদের সঙ্গে ছেড়েছিল, তার সাথে রাধা মাধবের দর্শনও করিয়েছিলাম কিছুদিন ধরে, যে কদিন আমার গোপাল সোনা ওই বাড়িতে ছিল। তো গোপাল সোনা যখন আমার বাড়িতে চলে এসেছে, তার জন্য অবশ্যই গোপাল সোনার একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো চরণে গোপাল সোনার তুলসী দিয়েছিল মেয়ে, তো দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো দেখতে পাচ্ছ ভোগে কি দেওয়া হয়েছে, হ্যাঁ, এখানে খই, অল্প বাতাসা, একটু নকুলদানা, তুলসী পাতা, জল দেওয়া হয়েছে আমার গোপু সোনাকে। আর এখানে দেখো ধূপ ধরানো হয়েছে, তো চলো আরতি করে নেবে। এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর করে মেয়ে আরতি করে নিচ্ছে। তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও বন্ধুরা। আর এখানে দেখো আরতি করছে মেয়ে, দেখো আরতি করছে। প্রথমে দেখতে পাচ্ছ ঘন্টা বাজিয়ে নিয়ে, গোপু সোনাকে আরতি না করলে তো গোপু সোনা ভোগ গ্রহণ করেন না, তোমরা তো সেটা জানো বন্ধুরা, এর আগের ভিডিওতেও আমরা জানিয়েছি, তোমাদের বলেছি। আসলে তোমরা আদৌ জানো তো অবশ্যই, ঠিকই কথা, কিন্তু তবুও আরেকবার বললাম। আর এখানে চলো ধূপ দিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে চলো গোপালের স্নানের জল যেটা রয়েছে সেটাই আমি তুলসী মন্দিরে দেওয়া হবে। আর এদিকে গোপাল সোনার আগের দিনে যে বাসি জামা কাপড় ছিল, চলো সেটা ঝুড়ির মধ্যে করে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই বাসি জামাগুলো ধুয়ে মেলে দেওয়া হবে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখানে দেখো মা তুলসী মায়েরকে দর্শন করে নাও বন্ধুরা। এখানে জলদান করলো মেয়ে, তারপরে এখানে দেখতে পাচ্ছ জলদান করার পরে এখানে আরতি করে ধূপ দেওয়া হবে। তোমরা সবটাই দেখতে পারবে এখানে এক এক করে, দেখো বন্ধুরা। আর অবশ্যই তোমরা তো এরকম ভিডিও খুব খুব পছন্দ করো। আর আমার গোপাল সোনা যেহেতু এতদিন বাড়িতে ছিল না, সেই জন্য জানো বন্ধুরা আমাদের ভীষণ ভীষণ খারাপ লাগছিল। আর আমাদের মনটা একদম ভালো লাগে না যখন গোপাল সোনা বাড়িতে না থাকে, তো গোপাল সোনা থাকলে খুব ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আমি যেহেতু অসুস্থ তবুও খুবই কষ্ট করে একটু ভিডিওটি তোমাদের সঙ্গে একটু একটু করে আমি শেয়ার করলাম। আর এখানে দেখো জামা কাপড়গুলো ধুয়ে মেয়ে মেলে দেবে এক এক করে। এখানে দেখো ঠাকুরের ঝুড়ি, আর এই ঝুড়িটা কিনেছিলাম বন্ধুরা ছোট 10 টাকা দিয়ে, ছোট্ট ঝুড়ি। আর এখানে দেখো গোপাল সোনা জামাগুলো মেলে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা জানো তো ভীষণ গরম পড়ে গিয়েছে, তো যাই হোক এখানে দেখো গোপাল সোনার জামাগুলো ধুয়ে মেলে দেওয়া হলো। আর এখানে চলো স্নান টান সেরে চলে এসেছি আমি, যেহেতু শরীরটা খুবই খারাপ, তা সত্ত্বেও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। মেয়ে বললো মা একটু শাঁখটা বাজিয়ে দাও, তো যাই হোক একটু হালকা করে শাঁখটা বাজিয়ে দিলাম।
তো যদিও আমার এখনও ওপরে ওঠা বারণ, তবু ঠাকুর ঘরে ঠাকুর নাম করতে চলে এলাম আজকে। তো যদিও গতকাল আমি ভীষণ অসুস্থ ছিলাম, তো এখনও অসুস্থ